عدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنه. قال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এইদিকে কারা গো? ছেলেগুলো, বাচ্চাগুলো এই স্টেজের বাঁ দিকে। যারা এখানে বসে আছি সবাই এই দরুদ ইব্রাহিম, যেটা আমরা কোন সময় পড়ি জোরে বলেন?
তার মানে নামাজের দরুদ নামাজেই পড়তে হবে, জলসাতে বললে গুনাহ হবে নাকি? তাহলে গুনাহ যদি না হয়, নিজের নিজের জায়গা থেকে, নিজের নিজের অবস্থান থেকে এই দরুদটা আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, বিনয়ের সাথে বলবো, এই কালো তিরপলটা এতিমের মতন, চাতক পাখির মতন তাকিয়ে আছে। এ মনে মনে ভাবছে, আল্লাহ, কোন আল্লাহর বান্দা কি আমার জমিনে বসবে না? তো যারা দাঁড়িয়ে আছে কর্তৃপক্ষদের বলবো সকলকে এখানে সামনে বসিয়ে দেন, মজলিসটার সৌন্দর্য বাড়বে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই বাবু যাও, আধ ঘন্টা ঘুরে আসো, 1 ঘন্টা পরে আসবে। যাও, পাগড়ি বেঁধে যাবে, ঘুরে আসো। বর সেজেছ, যাও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে, হ্যান্ডবিল নেই একটা, হ্যান্ডবিল থাকে দেন গো, আমাদের সকলকে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাবুদের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সৈয়দুস সাকলাইন শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের জলসার মনোনীত ও সম্মানিত সকলের প্রিয় ভাজন, আমার নিজেরও অনেক শ্রদ্ধার মানুষ, যোগ্যতার বিকল্প নাই, সেই যোগ্যতা অনুযায়ী যোগ্য আপনার সভাপতি হযরত মুফতি ইয়াহিয়া খান সাহেব, মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ এবং মাদ্রাসার তলাবায়ে আজিজ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা আপনাদের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। প্রশাসনিক বন্ধু যারা আছেন, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, পথচারিত মানুষ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। মাদ্রাসা আইনুল উলুম ও গ্রামবাসী বিন্দুর
পরিচালনায় আজকে 10ই পৌষ 1431, 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, यानी জুমআর রাত্রিতে আমরা আসার ও বসার সুযোগ পেয়েছি। প্রাণ খুলে জুবান ছেড়ে মাবুদের দরবারে তাঁর শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথম বিনয়ের সাথে বলবো, যারা বায়ানে এসছেন, যদি যাবার থাকে আপনাদের কারোর, তো 10 মিনিটই উঠে পালান। আর যদি না উঠেন, শেষ মোনাজাতের আগে আমি কাউকে উঠতে দেব না। উঠা থাকলে এখন উঠে যান, আপনাকে বায়ানই শুনতে হবে না। কারণ যারা বায়ানের মাঝখানে বিনা কারণে উঠবে এদেরকে বলা হবে কোরআনের দুশ্মন। বলেন কি বলা হবে? হ্যাঁ, কোরআনে আছে, যাদের কারণে কোরআনের ক্ষতি হবে তারা কি কোরআনের আপন হবে না দুশ্মন? সবাই বলেন। হ্যাঁ, মজলিসে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা বদ অভ্যাস। আমি অধিকাংশ সময় দেখছি বক্তব্যের মাঝখানে যখন মানুষ ওঠে, যিনি কথা রাখেন তার উপরে মানসিক প্রেশার পড়ে। এটা আপনাদেরকে আমি শেয়ার করেও বোঝাতে পারবো না। যারা এখানে বসে কথা রাখেন এই অভিজ্ঞতাটা একমাত্র তাদেরই আছে। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, মিডিয়া আছে, আমার ছেলেগুলো এসছে মাশাআল্লাহ, ওদের দ্বারাতে অনেক ভালো ভালো কাজ আল্লাহ নিচ্ছে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা দিনের প্রচারের যে ব্যবস্থাগুলো করছে সারা দুনিয়াকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে এবং জালিমদের কলিজার ভিতরে কম্পন ধরানোর কাজ করছে এই ক্যামেরাগুলো। অধিকাংশ জায়গায় একটা জিনিস খুব খেয়াল করে মাথায় রাখবেন, দেখবেন অনেক সময় রাস্তার ধারে পাথর পড়ে থাকে না, পাথর রাস্তার ধারে। তো ধরুন পাথর পড়ে আছে, তো রাস্তার ধুলো বালিতে পাথরটা পুরো চাপা পড়ে গেছে। তো পাথর মনে মনে ভাবছে আর আফসোস করছে, ইস আমি যে পাথর, আমার চেহারাটাও কেউ দেখতে পাবে না, এ ধুলাবালি আমাকে ঢেকে দিয়েছে। তো পাথরের চিন্তার কোনো কারণ নাই, কারণ পৃথিবীর কোনো ধুলাবালি পাথরকে চেপে আর ঢেকে রাখতে পারে না। একবার যদি ঝিমঝিম করে রহমতের বৃষ্টি হয়, পাথর আবার আপন রূপ ও চেহারায় ফিরে আসবে। সম্বল মসজিদ, বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরা, আজমির দরগা, কুতুব মিনার, সব এক দেশ এক ভোট এক আইন। ভারতবর্ষের যে চক্রান্ত দীর্ঘদিনের, সেই চক্রান্ত হলো এই দেশ মুসলিম জনশূন্য হবে।
দেওবন্দ দারুল উলুমের সার্ভের প্রয়োজন। অনেক নিউজ, অনেক কথা, যে যার নুন খায় সে তার গুণ গায়। দালালেরা টাকা খায় আর দালালি করে মিডিয়া হয়। কি বললাম বলেন সবাই? দালালেরা টাকা খায় আর মিডিয়াতে দালালি করে বেড়ায়। আর এ জাতি কোরআনের কথার প্রতি নেই ভক্তি, অথচ মিডিয়া যা বলে এরা মনে করে সবই সত্যি। বর্তমান সময়ে সব মিডিয়া নির্ভরশীল। একটা আছে মিডিয়া, নাম গুণ আমি কারোরই বলবো না, ওদের নাম আমাদের মুখ থেকে বলা মানেও বদনাম গুণও ওদের টিআরপি বাড়া। সেই স্টেজে যেন কবাডি খেলে, বুঝতে পারেন? বুঝতে সবাই পাচ্ছে। ও এমন কবাডি খেলে যেন মনে হচ্ছে দুনিয়ার জমিনে একটাই জাতি আছে যারা প্রকৃত অপরাধী, তার নাম মুসলিম জাতি। সেদিন আমার কাছে একটা মিডিয়া হঠাৎ করে ফোন করে, আপনার একটা বিবৃতি নেব। কেন? নাম বলছি না আমি কারো। তো যে বাংলাদেশের ব্যাপারে আপনার একটু মতামত চাচ্ছি। আমরা হঠাৎ কেন? বাবরির সময় নেননি কেন? জ্ঞানব্যাপীর সময় হলো না কেন? সম্বলের সময় মনে পড়ল না কেন? মগলিম চিমের সময় খোঁজ হলো না কেন? মণিপুরের সময় কোথায় ছিল? দিল্লির দাঙ্গায় কোথায় ছিলেন? এখন হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে আমার বিবৃতি নিতে মন চাইলো, ব্যাপারটা কি? আসুন দেব বিবৃতি। কারণ এই লাইনে থেকে থেকে কিছু না হলেও অল্প কিছু তো অভিজ্ঞতা হচ্ছে নাকি। তোমরা যে কত যন্ত্ররা, তোমরা মনে করো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা খুব বাগে পাই। ওরা যাদেরকে বাগে পায় সেই গণকেই ওদের টিভির পর্দায় ডেকে নিয়ে আসে। আর প্রথম আমাদের আলিম সমাজদের, যারা মিডিয়ার সামনে কথা বলার যাদের যোগ্যতা নেই, কোরআন হাদিসের পণ্ডিত হতে পারে, মিডিয়ার সামনে কথা বলা, কারণ যেমন কুকুর তেমন মুগুর হতে হবে। বুঝেননি কথা? যেমন কুকুর তেমন মুগুর হতে হবে। উপযুক্ত মুগুর না হলে কোরআন হাদিসের পণ্ডিত হলেই ওই টিভির সামনে বিবৃতি দেওয়া যায় না। আমাদের সব থেকে বেশি ক্ষতি করেছে আমাদের ভিতরেই এক শ্রেণীর মানুষ, যারা মনে করে টিভির সামনে বসার একটা জায়গা পেয়েছি আর ফুটিয়ে দেবো। ফুটিয়ে দেবে না, তোমার জন্য জাতি ফেটে যাবে। কারণ তুমি একজন, আর তোমাকে চুপ করানোর জন্য আর পাকড়াওয়ার জন্য আরো 11 জনকে তুলে নিয়েছে। সেই জন্য প্রথম অনুরোধ করব, যদি নিজস্ব চ্যানেলের মাধ্যমে আপনি কথা বলতে পারেন কথা বলুন, নতুবা টিভির টক শো যেগুলো হয়, বিতর্কিত জায়গা, ওইগুলো অ্যাভয়েড করুন। কারণ আপনাকে উস্কানো হবে ওই জায়গায় বসে, আর আপনাকে এমন ভাবে উস্কানো হবে যে আপনি উল্টো পাল্টা বলা শুরু করুন। আপনার ভালো কথাগুলোকে চেপে দিয়ে ওই যেটা উল্টা পাল্টা হবে ওটাকেই পৃথিবীর মানচিত্রে ভাইরাল করে দেওয়া হবে। আর বাংলাদেশ, ভারত পৃথিবীর মানচিত্র নয়, আমার জীবনের অভিজ্ঞতা বলছে।
যত সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে সব থেকে বেশি কাজ করছে এই মিডিয়া। যে মিডিয়া জাতির বন্ধু হবার কথা, যারা হবে নিরপেক্ষ, তবে হবে মিডিয়া। যাদের নিরপেক্ষতা বজায় করার মতন যোগ্যতা দক্ষতা নেই, সব তো নুন খেয়ে বসে আছে। তারা মিডিয়া বলার যোগ্যতা তাদের নাই। আর আমাদের উচিত এই জাতির 10টা ছেলে যদি অ্যাভয়েড করতে পারেন ওই সব চ্যানেলগুলোকে, যারা 24 ঘন্টা শুধু মিথ্যা প্রচার করে বেড়ায়, এগুলো দেখা, এদের নিউজ দেখা, এদের টিআরপি গুলোকেও বাড়ানো, ওদেরকে সহযোগিতা করে। জাতি বিয়েতে শাদীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন। এই জাতি যদি একটা দায়িত্ব নিত, নিজেরা যদি নিজেদের চ্যানেল খুলতে পারত, একটা অন্তত চ্যানেল, তাহলে এই জাতি নিজের কথা বলার জায়গা পেত। সেই জন্য ও একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা বর্তমান সময়ে আমাদেরকে খুব সঠিকভাবে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে ভাবা দরকার। চলেন, মাদ্রাসা আইনুল উলুম, আপনাদের প্রিয় মাদ্রাসা, যাদের তত্ত্বাবধানে আজকে বাৎসরিক জলসায় আমরা উপস্থিত হয়েছি। আর এই মাদ্রাসা মানে, মাদ্রাসার শিক্ষা মানে আমার পূর্বেও হযরত বলছিলেন যে বর্তমান সময়ে আধুনিকতার সাথে সমানে পাল্লা দেওয়া। আমি আপনাকে দুটো কথা বলছি, শুনেন, আমার দিকে তাকান। সব থেকে সম্মানীয় এবং মহাপণ্ডিত আমরা যাদেরকে মনে করি জ্ঞানী মানুষ, তারা হলেন জাস্টিস, জজ, যাদেরকে মাই লর্ড বলে ডাকেন, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, উকিল, আইনজীবী, এ ধরনের যত শিক্ষিত মাস্টার, সবগুলাকে একদিকে রাখেন। কি বললাম? MA, M.Com, ডবল কম, 3 কম, 4 কম, 5 কম, কম 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 কম, বেশি কম বেশি কম বেশি কম, যত চা আছে সব একদিকে রাখেন। আর একদিকে একজন আলিমে দ্বীনকে রাখেন। বসে আছেন যারা, ভেবে চিন্তে জবাব দেবেন তারা। যেদিকে সব ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ বসা, ইনারা যে শিক্ষাগুলো অর্জন করেছে, এই শিক্ষাগুলোকে কি শিক্ষা বলেন? জোরে বলেন, সবাইকে একসাথে বলা লাগবে। জেনারেল। কি বলেন? হ্যাঁ, জেনারেল। কি বলেন? মানে জেনারেল শিক্ষা। কি শিক্ষা? আর জেনারেল মানে হলো, জোরে বলেন না কেন, সাধারণ। কি দন? জোরে বলেন। পৃথিবীতে সব জিনিস দেখবেন দুইটা আছে, রাত হলে বিপক্ষে, জোরে বলেন, আলো হলে বিপক্ষে, সামনে হলে বিপক্ষে, ডান দিক হলে, জোরে বলেন, বাম দিক, উপরে হলে নিচে, সব ডবল ডবল হচ্ছে না? তাহলে জেনারেলের অপোজিট সাইডে কি হবে? জেনারেল মানে সাধারণ। কিরণ?
একটা হয় পবিত্র, অপোজিটে অপবিত্র। আরে বলেন কথা না, অপোজিটে অপবিত্র। তাহলে পবিত্রর অপোজিটে অপবিত্র। তাহলে সাধারণের অপোজিটে, জোরে বলেন, আরো জোরে। তাহলে পৃথিবীতে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, এলএলবি পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, সব এই শিক্ষাটা কি? জোরে, সাধারণ, জেনারেল। জেনারেল কাদের বলা হয়? ট্রেনে চেপেছেন, রিজার্ভেশন ট্রেন হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আর জেনারেল হয় কোনটা? সামনে আর পিছনে দুটো করে ডাব্বা থাকে। জেনারেল মানে সাধারণ টিকিটে উঠা যাবে, লাইন দিয়ে দাঁড়াবি, যারা আগে উঠবে তারা আগে সিট পাবে, 6টা সিটে 10টা বসবে। কথা বোঝেন? 6টা সিটে 10টা বসবে, যে যার পারবে ঘাড়ে ঠ্যাং তুলবে। ওইগুলো হলো জেনারেল ডাব্বা। বলেন, ওগুলো হলো জেনারেল ডাব্বা। তাহলে জেনারেল যে যতই শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই শিক্ষাকে কি বলা হয়? জোরে বলেন, জেনারেল শিক্ষা। একদিকে একজন আলিমে দ্বীন, তাহলে সাধারণ শিক্ষার অপোজিট সাইডে হবে অসাধারণ। সুবহানাল্লাহ বলেন। সাধারণের অপোজিটে, পবিত্রর অপোজিটে অপবিত্র। সাধারণের অপোজিটে, জোরে বলেন, অসাধারণ। এরপর আপনি বলবেন, না এগুলো তোমরা বানিয়ে আমাদের সামনে বলো। না রে আল্লাহর গোলাম, নাম একবারের জন্য নয়, 1000 বার ভাবনা চিন্তা করা দরকার। আমরা এখনো পর্যন্ত বাংলায় পড়ে আসি। অঙ্কের বই যখন আমরা পড়ি, 1 চন্দ্র, জোরে বলেন, 2 পক্ষ, 3 জোরে বলেন, নেত্র। চোখ কয়টা? জোরে বলেন, 2টা। পড়লেন কয়টা? জোরে বলেন, 3টা। 3 নম্বর চোখ কোথায়? এই অন্তরের চোখ কি আপনি ওখানে পেয়েছেন? অন্তরের চোখটা পেলেন কোথায়? ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 13 নম্বর পারার প্রথমেই আল্লাহ বলেন নফসে আম্মারা, 1 নম্বরের নফস। সূরা কিয়ামার ভিতর আল্লাহ শুনিয়ে দিলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 2 নম্বর নফসের কোয়ালিটি। 3 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। 3য় নম্বরে হলো নফসে মুতমাইন্না, আম্মারা, লাওয়ামা। মুতমাইন্না, আম্মারারও কোনো দাম নাই, লাওয়ামারও কোনো দাম নাই। নফসে মুতমাইন্না যদি হয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ ওই নফসে মুতমাইন্নার উপরে রাজি। আর নফসে মুতমাইন্না হবে যাদের, কলবগুলো হবে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে হবে। এই কলব যখন পরিচ্ছন্ন হবে আল্লাহর গোলাম, এই অন্তরের চোখ দিয়ে সব কিছু তার ধরা পড়বে। তুমি পড়লে 3 নেত্র। একটা ছাত্র জিন্দেগি ভোর কোনোদিন মাস্টারকে জিজ্ঞাসা করে নাই, স্যার আপনি যে বললেন 3 নেত্র, 1 2, তারপরে তো অর্ধেক করে কানা, কারণ চশমা পড়েছে। তাহলে 1 2 3 নম্বরটা কোথায় খুঁজি? একদিনের জন্য প্রশ্ন নয়। এবার আসেন, আমি যদি একটু আপনাকে বলি সাধারণ আর অসাধারণের পার্থক্যটা একটু বুঝে নিই। সবাই আমরা জানি 9, জোরে বলেন, নবগ্রহ মানে 9টা গ্রহ। কয়টা? জোরে বলেন,
আজ থেকে 10 থেকে 12 বছর পূর্বে নাসার বিজ্ঞান তারা আবিষ্কার করে বলল না, 9টা গ্রহ নয়, আরো 2টো গ্রহের সংবাদ আমরা পেয়েছি। 10-12 বছর আগে ডিক্লিয়ার করলো তারা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ দুনিয়ার সব মানুষ জানে দুনিয়ার জমিনে সব থেকে শিক্ষিত এবং সব থেকে পণ্ডিত মানুষগুলো কারা? নাসার বিজ্ঞানী হয়েছে যারা। কারা? যারা বলেন নাসার বিজ্ঞানী হয়েছে যারা। এরা যদি দুনিয়ার জমিনের সব থেকে টপ র্যাঙ্কের শিক্ষিত হয়, তারপরেও হলো সাধা। কথা বলে না সাধারণ। সাধারণটা কেন? সাধারণটা কেন? এই জায়গাটাই বোঝার জন্য আস। তাহলে 10 থেকে 12 বছর পূর্বে, এখন বিজ্ঞান বলে না আরো 2টো গ্রহ আছে। তাহলে 9 আর 2 জোরে বলেন। এই 10-12 বছর পূর্বে সবাই জানতো গ্রহ 9টা, হঠাৎ করে তুমি বললে 11টা, 2টো আবিষ্কার হয়ে গেল। তাহলে এখন তুমি ভাবনা চিন্তা করে বলো, কোরআন কতদিন আগে নাজিল হয়েছে? জোরে বলেন। 1400 বছর আগে কোরআনুল কারীম নাজিল হলো। এই কোরআনুল কারীমের ইলম যারা অধ্যয়ন করেছে সবাই কিন্তু আলিমে দ্বীন ছিল। কোরআনের ইলম অধ্যয়ন করেছে যারা, আলিম হয়েছে। জোরে বলেন, আলিম হয়েছে তারা। একজন কোরআনের হাফিজ হোক, আলিম হোক, কেউ দুনিয়ার জমিনে কিন্তু বলে না এরা হলো সাধারণ শিক্ষিত ছেলে। কথা বলেন না। মানে আপনি না চাইলেও আপনার জুবান দিয়ে আল্লাহ বের করিয়ে দিবে এটাই যে কেউ বলবে না এরা সাধারণ শিক্ষিত ছেলে। ওর সম্মানটা আপনার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ বের করিয়েছে। এবার আসে সাধারণ কেন আর অসাধারণ কেন? 3টে পার্ট প্রথম বুঝি। জমিনের নিচেই, জমিনের উপর আর আসমানের নিচেই। এবার আসমানের উপর থেকে শেষ প্রান্ত। দুনিয়ার যত শিক্ষিত মহাশিক্ষিত পণ্ডিত যদি হয়, ওর যে জ্ঞানের সীমাবদ্ধতা, ওইটা দুনিয়ার উপর থেকে আসমানের নিচে পর্যন্ত। কথা বলেন। দুনিয়ার জমিনের উপর থেকে আসমানের নিচে পর্যন্ত। এখন এই আসমানের নিচে আর জমিনের উপরে একটা পাটের জ্ঞান। কয়টা পাটের জ্ঞান? জোরে বলেন, কয়টা পাটের জ্ঞান? একটা পাটের জ্ঞান। এখন পাট রয়েছে আরো 2টা। একটা হলো আসমানের উপর আর একটা হলো জমিনের নিচে। আজ জমিনের নিচেই কি আছে? তোমার দুনিয়ার শিক্ষিত পণ্ডিত যদি জানতে পেরে যেত, বাবরি মসজিদের নিচেই খনন করার দরকার হতো না, জ্ঞানব্যাপীর কাছে খনন করার অর্ডার হতো না, সম্বাল মসজিদের জন্য খনন করার অর্ডার হতো না। আজকে খনন করার অর্ডার দিচ্ছ যারা, একবার নয় 10 বার ভেবে দেখো তারা। কারণ তোমাদের কথা অনুযায়ী বুঝতে পারলাম আমরা, তোমাদের কাছে হয়তো ভগবান নিরাপদ নয়, ওই জন্যে তারা আরামের জায়গা তালাশ করার জন্যে তোমাদের কথার অনুযায়ী বুঝতে পারলাম তারা মসজিদের নিচেতেই সেফটি আছে। কথা বুঝতে পারেন? তারা মসজিদের নিচেই থেকে আরামে আছে, শান্তিতে আছে। কারণ সব ভগবান খালি মসজিদের নিচেই পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারেন? এবার আসেন, তাহলে ভগবান নিচেই না উপরে? এটা তো একটা বড় প্রশ্ন। কথা বলেন। দুনিয়াতে দেখবেন আমাদের হিন্দু মায়েরা হোক, হিন্দু ভাইয়েরা হোক, এগুলো খুব স্পষ্ট বিষয়। তারা বিভিন্ন দেবদেবীকে পূজা করেন।
কারণ আমার সম্পর্ক সব ধর্মের মানুষের সাথে, সব ধর্মের মানুষের সাথে। রামকৃষ্ণ মিশন আমি যতবারই গেছি, রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা একসাথে টিফিন করেছে। তো দেখবেন ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করলেও সবাই একটা জায়গাতে একমত, পৃথিবীতে ডক্টর অপারেশন থিয়েটারে ঢোকানোর পূর্বেও একটা জায়গাতে একমত, উপরওয়ালাকে ডাকো। কথা বলেন না, জোরে বলেন। এই ঠিকটা আওয়াজটা আসুক ক্যামেরায়, নাহলে বলবে একা সিদ্দিকুল্লাহ রেকর্ডিং করে ছেড়েছে। বাঘের বাচ্চার মতন আওয়াজ দিয়ে বলা যাবে না। সবাই বলে কি উপরওয়ালা বলে একজন আছে, ডক্টর বাবু বলেন উপরওয়ালাকে স্মরণ করো। অর্থাৎ উপরওয়ালা না নিচেওয়ালা? জোরসে বলো না। তো উপরওয়ালা, এই উপরওয়ালা কাকে বোঝায়? আমরা যাকে আল্লাহ বলি তাকেই কেউ ভগবান বলে, তাকেও কেউ গড বলে। এবার আপনি বলবেন না না না, আল্লাহ নয়। পানিকে আমরা বাংলায় কেউ বলি পানি, কেউ বলি জল, আরবিতে কেউ বলে মাউন, বলি তো, ইংরেজিতে কেউ বলে ওয়াটার। সব ভাষাই যদি পানিটাই আমরা বুঝি, তো নিজ ভাষায় যদি কেউ গড বলে, নিজের নিজ ভাষায় যদি কেউ ভগবান বলে, সে বলে যাকেই পূজা করো না ভগবান কিন্তু দেখছে। কথা বলে না, কাকে বলে? ওই উপরওয়ালা যাকেই বলছে ভগবান, জোরে বলেন না, তাকেই বলছে। তাহলে উপরওয়ালা যাকে বলছেন ভগবান তাকেই বলছেন। তো ভগবান যাকে বলছেন তো উপরওয়ালা তাকেই বলছেন। তো উপরওয়ালারা মসজিদের নিচেওয়ালা কি করে হলো? এটা মনে হয় বুঝতে পারে না নাকি না? আরে তা খুঁড়তে হলে তো উপরে জিসিবি লাগাতে হবে, নিচেই কেন? আর আজকে যদি কেউ বলে ভারতবর্ষের জমিন থেকে যে 800 বছরের পূর্বের ইতিহাস খনন করে বের করব, তো আমরা বলছি গুড়া খোঁজো। 800 বছর বিছখান কেন গেছো যদি গুড়া খুঁজতে হয়? কারণ আমাদেরও বহু নেতা নেত্রী এখন বর্তমান সময়ে জন্মেছে, যারা ইসলাম সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে তারাও অনেকে বলে ফেলে ইসলামের জন্ম সৌদি থেকে 1500 বছর পূর্বে। ইসলাম 1500 বছরের কোনো ধর্ম নয়। ইসলাম জন্ম নিয়েছে এই ভারতবর্ষের মাটি থেকে। কোথাকার মাটি থেকে? আজ থেকে নোট করে নেন। কেউ যদি বলে ইসলামের জন্মস্থান কোথায়, শোনেন, মাতৃভূমির জন্মস্থান এর মূল্য আলাদা। কি বললাম? মাতৃভূমির জন্মস্থানের মূল্য, কথা বলে না, আলাদা। কারণ আমি যেখানকার মাতৃভূমি, যেটা আমার, আমি যেটা আমার জন্মভূমি, এর মায়া, এর ব্যথা, এর দরদ আমার রসুলের কাছ থেকে আমি শিখেছি। কেউ যদি বলে না ইসলামের জন্ম 1500 বছর পূর্বে, এটা মূর্খের স্বর্গে বাস করে। তার একটা জিনিস আপনাকে একদিকে খোলাসা না করলে তো আবার সমস্যা। আদম আলাইহিস সালাম, আবুল বাশার, আবুল বাশারকে চেনেন সবাই? বলবে হ্যাঁ, শেখপাড়ায় বাড়ি নাকি? আবুল বাশার মানে কে? হ্যাঁ, আবুল বাশার মানে সমস্ত মানুষের পিতা। আবুল বাশার মানে সমস্ত মানুষের পিতা। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার কোন জমিনে পাঠিয়েছিল? আজকের বর্তমানে যেটা শ্রীলঙ্কা, যেটা ছিল যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিল, তখন শ্রীলঙ্কা আলাদা কোনো দেশ, জোরে বলেন, আলাদা কোনো দেশ। তাহলে তখন ওই শ্রীলঙ্কা কার অংশ? তাহলে আমার দেশটার নাম যদি নেই, তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠালেন কোন দেশে? জোরে বলেন, ভারতে। আচ্ছা, আদম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, উনার ধর্ম কি ছিল?
কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, জোরে বলেন। আপনার আমার মতন, আমাদের নেতাদের মতন আল্লাহ কোনো সিদ্ধান্ত ওইভাবে পাল্টান। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এখন ভাবনা চিন্তা করে যদি দেখি, আজকে আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম এমন না, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও। তাহলে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলো, তিনি ছিলেন প্রথম নবী। যারা বলেন তিনি ছিলেন প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম মানুষ, প্রথম নবী। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সব নবীদের ধর্ম একটাই ছিল, তাহলে আদম আলাইহিস সালাম নবী যদি হন, নবী তো আমাদের কাছে অবশ্যই একটা, কোনো সন্দেহের জায়গা নাই। তাহলে আদম আলাইহিস সালাম যদি প্রথম নবী হন, তার ধর্মের নাম, জোরসে বলো, ইসলাম। এখন বলেন আমার আব্বা আদম আলাইহিস সালাম যে ধর্মের উপরে তিনি ছিলেন, তিনি আসলেন কোন জমিনের মাটিতে? জোরে বলেন। তিনি সৌদিতে আসলেন না, সিরিয়ায় আসলেন না, মিশরে আসলেন না, আসলেন তিনি ভারতের মাটিতে। তাহলে এখন বিবেক দিয়ে বলেন, আমার আব্বা যখন এসছিল এই দেশের মাটিতে, আব্বা ছিলেন একা, ময়দান পুরো ফাঁকা, ছিল না কারোর দেখা। এখন বিবেক দিয়ে বল, তাহলে আমার আব্বার ধর্ম ছিল ইসলাম, তাহলে ইসলামের জন্মভূমির নাম হলো হিন্দুস্তান। তাহলে ইসলামের জন্মভূমির নাম, জোরে বলেন। তাহলে হিন্দুস্তান যদি জন্মভূমি হয়, আর কেউ যদি বলে জন্মভিটে ছেড়ে চলে যেতে হবে, জন্মস্থান থেকে ইসলাম বিদায় নিয়ে নেবে, একটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় শুনে রাখা দরকার আর জেনে রাখা দরকার। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ হয় আর হওয়ার পরে যদি মনে করে ইসলামকে মিটাবে, আরে তোরা তো দূরের কথা, তোদের 14 নয় 32 গোষ্ঠী নয়, যদি 62 গোষ্ঠীকেও লাগিয়ে দাও, ইসলামের পশম বাঁকা করার ক্ষমতা আসমান জমিনের ভিতরে কারোর বাপের নাই। পাথরের উপরে ধুলা বালি, মনে পড়েছে কথা, পাথরের উপরে ধুলা বালি, টেনশন পাথরের নাই। একবার যদি ঝিমঝিম করে রহমতের বৃষ্টিটা পড়ে যায়, পাথর আপন চেহারা ও রূপে ফিরে যায়। আজ তোমার মনে হচ্ছে 10 বছর 12 বছর একটা ধুলা বালি তোমার উপরে জমেছে। এই ধুলা বালি আজকের জন্য নয়, দুনিয়ার জমিনে একটা জিনিস মনে রাখা দরকার, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, একবার জাতি জাগলো, 11টার সময় খালামা জানতে পারেনি ভারতে পালাতে হবে। যখন 11:45 তখনও খালামা জানে না ভাগনার বাড়ি যাব। পালাবার পথ খুঁজে পেল না, এর নামই হলো আল্লাহ, এর নাম হলো, জোরে বলেন, 4 দিন সিরিয়ার মাটি, 4 দিনে দখল। কয় দিনে? জোরে বলেন। ভাবনা চিন্তা করা একবার জাতিকে দরকার। আল্লাহ 4 দিনে যদি এক ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, 11:45-এও একটা ঘটনা আপনার 45 মিনিটের ব্যবধানে
একটা ক্ষমতার যদি পরাজয় ঘটিয়ে দিতে পারে, একটার পর একটা বুঝে দিতে হবে। আস্তে 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 ইসলামের বিজয় আসছে খুব শীঘ্রই, নিশ্চয়। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, আজ বর্তমান সময়ে অনেকে বলে না একটু মেপে কথা বলা দরকার, কারণ বর্তমান সময় ভালো না। আমি যে জায়গাগুলো যাই আপনাকে শুনিয়েই দিই। গত সপ্তাহ সম্ভবত আজকে বৃহস্পতিবার, গত বুধবারের আগের বুধবার সম্ভবত রাজ্যটা ছিল ত্রিপুরা। প্রোগ্রাম হবে 3টে থেকে শুরু হবে। ওখানকার রাজ্য প্রশাসন অনুমোদন দিয়ে দিয়েছে। হঠাৎ করে প্রোগ্রাম শুরু, 8 ঘন্টা বাকি। বিএসএফ জওয়ান বলে না, পারমিশন দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মিলিটারি নামিয়ে 144 ধারা, সিদ্দিকুল্লাহ ঢুকবে না। 144 ধারা বোঝেন? 144 ধারা মানে ঠাস ঠাস ঠাস, যে যাস যাস, কোনো পারমিশন লাগবে না। আমাকে বললো হুজুর আসবেন না, তো আমার ঠিক আছে যাব না। না হুজুর কোনো অবস্থায় আমরা দেখা করতে যাব। বলে না হুজুর আসারই দরকার নাই। আমি বললাম এই চা হলেও খেতে যাব আপনার এলাকায়, এসছি যখন বান্দা ঘুরিয়ে যাবে। তো বললো হুজুর আসবেন না। আমি বললাম এরা বুঝতে পারছি হয় ভয়ে কাঁপছে। তো আমি বললাম ঠিক আছে আপনারা ওয়েট করেন। মাগরিবের নামাজটা ভিন্ন জায়গায় একটা মসজিদে বললাম, আমার সাথে আরেকজন আলেমকে নিয়ে নিলাম। যাওয়ার পরে মাগরিবের নামাজ পরে মোটামুটি প্রায় 8 ঘন্টা পরে ঢুকলাম যে জায়গাটায় স্টেজ। দেখলাম মাইক ফাইক সব খুলে দিয়েছে, স্টেজ প্যান্ডেল তখনও আছে। আমি গিয়ে বললাম সব বাড়ির দেখ না, মনে হচ্ছে গোটা গ্রামে যেন এতিম মিসকিন ঘুরে বেড়াচ্ছে, সবারই যেন মা বাপ মরে গেছে একসাথে। হাজার হাজার লক্ষ টাকা খরচ, সেই জায়গায় যদি সভা করতে না দেয় মিলিটারি, আর এটা প্রশাসন নয় যে আপনি তর্ক বিতর্ক করবেন। 144 ধারা মানে বুঝতে পারছেন কি অবস্থা। এরপর আমি বললাম আপনাদের মসজিদ আছে? বললে হ্যাঁ আছে। মসজিদটা কোথায়? বলে হুজুর এই প্যান্ডেলের পাশেই। মসজিদের মাইক আছে? বলে হ্যাঁ হুজুর আছে। বলে মাইকে এলান করুন কলকাতা থেকে হুজুর এসছে, একটু দোয়া করবে মসজিদে। কি করবে? আর সভা হবে না, কি হবে জোরে বলেন? দোয়া হবে। বললো হুজুর কোনো টেনশন না, তুই হাঁক না মসজিদের ভিতরে, হাঁক মসজিদের ভিতরে। ওরাও সাহস করে হেঁকে দিল। বললো হুজুর বলছেন যখন সাহস করে হেঁকে দিচ্ছে, তারপর যা হবে জোহগা দেখা যায়। ইলান করলো দোয়া হবে। আমরা দোয়াতে লোকদের ডাক মসজিদের ভিতরে, দোয়াতে লোকদের ডাকলাম মসজিদের ভিতরে, দোয়া হবে বলে 3 ঘন্টা বায়ান হয়ে গেল মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ ঘরে গিয়ে 3 দিন পরে বাসি পড়বে। যে কথাগুলো হয় স্টেজে হতো না, আল্লাহ সেই কথাগুলি মসজিদের ভিতরে বলিয়ে দিয়েছে। তো উলামায়ে কেরামরা বলছে যে আমাদের মনে হলো যে আয়াতের তাফসীর করলেন আপনি, যেন আমরা তো কোরআন নাজিল দেখিনি, তো মনে হচ্ছে আজকেই বুঝি এই কোরআনের আয়াত আমাদের জন্য আল্লাহ নাজিল করেছে। কারণ আমি শুরুয়াতি ওই আয়াতের তাফসীর করেছিলাম যেটা আল্লাহ সূরা বাকারায় দিয়েছেন 2 নম্বর পারার 2 নম্বর সাফা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অনেক মানুষ মনে মনে ভাবেন ধৈর্য সবর ধরো। সব সময় সবরের কথা কে বলেছে? সব সময় সবরের কথা কে বলেছে? সবরের পূর্বে আল্লাহ একটা কথা বলেছে, এইটা আমাদের বর্তমানে বহু মানুষ কিন্তু এটাকে এড়িয়ে যাচ্ছেন। সূরা আসর আমরা পড়েছি না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি অথবা আগে হক না আগে সবর? জোরে বলেন। অথবা সওবিল হাক্কি, তারপরে অথবা সওবিস। তো হক আগে না সবর আগে? আরে কথা বলে না। হক বাদ দিয়ে সবর না, হক বাদ দিয়ে
সবর না। আর একটা জিনিস জানা দরকার যে কখনো কখনো আল্লাহ সহ্য করে, আল্লাহ সহ্য করে। এর প্রত্যক্ষ নমুনা হলো আমরা সবাই জানি কোরআনুল কারীম সূরাটির নাম সূরা লাহাব, সূরার নাম সূরা লাহাব। সবাই আমরা ওই নমুনা আপনাকে বলতে যাচ্ছি না, এর শানে নজুল যেটা, মায়ার নবী মদিনাওয়ালা পাহাড়ের উপরে দাঁড়ালেন, তার চাচা আবু লাহাব সহ মক্কার বেঈমানরা জড়ো হয়েছে। নবী বললেন, আমি মুহাম্মদ আপনাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের শত্রু লুকায়িত, আপনারা কি বিশ্বাস করবেন, মানবেন? আবু লাহাব সহ সবাই বলল, কথাটা যদি মুহাম্মাদের হয় 100% জোরে বলেন সত্য। কথাটা যদি, জোরে বলেন, মুহাম্মাদের হয়, কথাটা যদি, হ্যাঁ। এরপরে নবী বললেন, যদি এটাই হয় তাহলে আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে সব থেকে সত্য কথাটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে সত্য কথা আর কিছু না। এইটা যেমনি নবী বললেন সবাই আমরা জানি, উলামায়ে কিরাম আমাদের সামনে বয়ান করছে। আবু লাহাব তার দুই হাতকে ধরে পাথর নিয়ে মায়ার নবী মদিনাওয়ালার দিকে এইভাবে ইঙ্গিত করে বলে, ইয়া মুহাম্মদ তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। শব্দটা ভালো করে বোঝেন আমার দিকে। প্রথমেই বলল তাব্বাল লাক ইয়া মুহাম্মদ, তাব্বাল লাক তুমি ধ্বংস হও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা বলেছিল আবু লাহাব, যে শব্দ দ্বারা নবীকে আক্রমণ করলো আবু লাহাব। তাব্বাত কি শব্দ? হ্যাঁ, তাব্বাত লাক ইয়া মুহাম্মদ। যে বাক্য, যে শব্দ দ্বারা আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালাকে আক্রমণ করলেন, আক্রমণ করলো, আল্লাহ বলেন আমার রসুলকে যে বাক্য দ্বারা তুই আক্রমণ করলি আমিও আল্লাহ সহ্য করতে না পেরে ওই বাক্য দ্বারাই আমিও আল্লাহ তোকে জবাব দিলাম। তুই আমার রসুলকে বললি তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আর আমি আল্লাহ বলছি শুনে রেখে দে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলবেন না? মানে বলতে হয় এটাও মনে হয় জানি না। আবু লাহাবের বাক্যের প্রথম বাক্য শব্দ কি ছিল? তাব্বাত, মানে ধ্বংস হওয়া। আল্লাহ জবাব দিলেন যে শব্দ, তারও প্রথম শুরুয়াতটা কি? জোরে বলেন, তাব্বাত। তা সব সময় ধৈর্য ধরে, কথা সব সময় ধৈর্য ধরে না, কখনো আঙ্গুল বেঁকাতে, জোরে বলেন, হয়। সেই বেঁকানোটা যেন সিস্টেম অনুযায়ী হয়। বেঁকানোটা জানি সিস্টেম অনুযায়ী হবে। বেঁকানোটা ভারতবর্ষের জমিনে হলে সংবিধান অনুযায়ী হবে। বেঁকানোটা যদি ভারতবর্ষের জমিনে হয় ভারতের আইন অনুযায়ী হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। আমার আপনার নিজস্ব কোনো সিদ্ধান্তের উপরে হবে না। তাহলে জানা দরকার ওয়াতাওয়াসাউ বিস সবরির আগে কিন্তু আল্লাহ দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হক আগে, তারপরে সবর। হক বাদ দিয়ে কিন্তু সবর, জোরে বলেন, নয়। হ্যাঁ, সবরের কথা 100 বার বলবো, কিন্তু তার আগে হকটাকেও বুঝে, জোরে বলেন, বুঝে নেব। মসজিদ কেড়ে নিবে, মাদ্রাসা কেড়ে নিবে, মক্তব কেড়ে নিবে, খানকা কেড়ে নিবে, কোরআনের উপরে আইন চালাতে যাবে, একটার পর একটা আইন প্রয়োগ করবে। এক দেশ এক আইন এক ভোট। এই এক দেশ এক আইন আপনারা কি বুঝেছেন এটার মানে? এক দেশ এক আইন,
তাহলে এক দেশ এক আইন যদি হয়, আপনার ধর্মের মসজিদে একটা উপাসনা আপনি করেন, কথা বলে না, আপনি আপনার সিস্টেম অনুযায়ী করেন না অন্য ধর্মের সিস্টেম অনুযায়ী? জোরে বলেন। আপনার ধর্মের সিস্টেম অনুযায়ী, এটা হলো ইসলামিক ল অনুযায়ী। হিন্দু ল আছে, খ্রিস্টীয় ল আছে, বুদ্ধ ল আছে, এমনি এটাও হলো মুসলিম ল, মানে ইসলামিক বিধান অনুযায়ী। এক দেশ এক আইন, ইসলামের আলাদা কোনো বিধান চলবে? জোরসে বলো না। এরপরে আগিয়ে যান, বিয়ে শাদী আপনার পড়ানো হয়, ইসলামিক আইন একটা আছে, জোরে বলেন, সেটা কি শাখা আর সিঁদুর? কথা বলে না। তাহলে এক দেশ এক আইন যখন হবে, ইমাম সাহেব খুতবা পড়বে না, ইজাব কবুল হবে না, 7 পাকে ঘোরা লাগবে। কথা বলেন। এক দেশ এক আইন। এরপর আসেন সব থেকে মজার বিষয়, যেটা আপনাদের এই গ্রামে কবরস্থান আছে, আছে? প্রত্যেকটা গ্রামে কবরস্থান পাওয়া যাবে, বিঘের উপর বিঘে, আছে না নাই? কোথাও 5 কাঠা, কোথাও 10 কাঠা, কোথাও 1 বিঘে, কোথাও 2 বিঘে। এখন বলেন, এই যে কবরস্থানগুলো বিঘে বিঘে জায়গা লাগছে, মানুষকে পোড়াতে গেলে কয় বিঘে জায়গা লাগবে? কথা বলে না, জায়গা লাগবে। একটা জায়গায় বলেন লক্ষ লক্ষ মানুষকে পোড়ানো যাবে না? জোরে বলেন, যাবে। লক্ষ লক্ষ মানুষকে যদি একটা জায়গায় পোড়ানো যায়, তারা বলবে এত জায়গা বেকার দেবার প্রয়োজন নয়। ওই মরা লাশগুলোকে রাখার জন্য বিঘে বিঘে জায়গা দখল করা যাবে না, ওই জায়গাগুলো অন্য কোনো কনস্ট্রাকশন কাজ করা যাবে। বরঞ্চ একটা কাজ করো, এক দেশ এক আইন, একটা জায়গায় লাশ রাখো, পুড়িয়ে দাও, ছাই হয়ে যাবে, পানি ঢেলে দাও, আর কোনো জায়গায় লাগবে না। এক দেশ। বুঝতে পেরেছেন না পারেন নাই? এরপরে আস্তে আস্তে বলবে না, মাদ্রাসাগুলোতে এখনই বলবে না, পরবর্তী সময় আর বেশি দেরিও লাগবে না, সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোতে সব একই সিলেবাস অনুযায়ী পড়া দিতে হবে। আমরা যে সিলেবাস দিব সেই সিলেবাস অনুযায়ী পড়বে, নিজের মতো মন চাহি করে পড়াশোনা করাতে পারবে না। ওই জন্য এখন থেকে আইন শুরু করে দিয়েছে, সব মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাও, আর সেখানকার সিসি ক্যামেরাগুলো আমাদের তত্ত্বাবধানে চলবে। প্রত্যেকটা মাদ্রাসা আমাদের নখদর্পণে নাও, সব আমাদের তত্ত্বাবধানে চলবে। এইটা যদি ভারতবর্ষের মানুষ মুখ বুঝে যদি সহ্য করে, আর এই যে এক দেশ এক ভোট, এক দেশ এক আইন, এইটা নিয়ে আসছে কোন সময়? খুব ভালো করে ফলো করেন, যে সময় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সারা ভারতবর্ষের জমি উত্তাল, সব মুসলমানরা মাঠে নেমে গেছে, এই সময় দেখে এই মুসলমানদেরকে অন্যদিকে এদের মোমেন্টটাকে চেঞ্জ করাতে গেলে আর একটা আঝুড়া মাছ লাগিয়ে দাও। কথা বলেন। ওটা শেষ না হতে হতে মুসলমানদের মাইন্ডটাকে অন্যদিকে কনভার্ট করে দাও। এরপর মানুষ ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ভুলে গিয়ে এখন নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য এক দেশ এক আইন এর বিরুদ্ধে ময়দানে নেমে যাবে। এবার আন্দোলনের ভাগগুলো যখন ভাগাবাটনা হবে, বকরা হবে, তখন শক্তি কম হবে না বেশি হবে? জোরে বলেন। এই চক্রান্তগুলো কি বুঝতে পারছেন না পারেননি? জোরে বলেন। তবে একটা জিনিস জেনে রেখে দেওয়া দরকার, খুব বিনয়ের সাথে বলছি, প্রত্যেকটা জিনিসের ধৈর্যের একটা শেষ সীমা আছে। কি বললাম? ধৈর্যের একটা শেষ সীমা আছে। আর কেউ যদি বলে কথা পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো নয়,
এই মুহূর্তের জন্য সব কিছু ঠান্ডা হয়ে যাও, খুব ভালো করে জানা, যা তকদিরে আছে ওইটা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মায়ের লালের আছে? কথা বলেন, আছে কোনো মায়ের লালের? তো আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে, যদি আমার ভাগ্যে একটা চর থাকে, এই চরটা আপনি নিরাপত্তা দিয়ে আটকাতে পারবেন? যদি আমার মৃত্যু ফাঁসির কাস্টে থাকে, আপনি আমাকে নিরাপত্তা দিয়ে আটকাতে পারবেন? আরে এরা তো সে জাতি, এরা তো সে উম্মত। আল্লাহ কোরআনুল কারীম 24 নম্বর পারা, সাফা নাম্বার 19, সূরার নাম সূরা হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বছর খানেক পূর্বের আল্লাহর গোলাম বাংলাদেশের একজন মানুষ, নামটা আমি নিলাম না, কারারক্ষী, তিনি বিবৃতি দিয়েছে ফাঁসির অর্ডার হয়ে গেছে, 3 ঘন্টা বাকি। কয় ঘন্টা বাকি? ফাঁসি লাগু হতে 3 ঘন্টা বাকি। কারারক্ষী বলল আমার ডিউটি চেঞ্জ হয়ে গেল। এখন যে ডিউটিটা আমি এসে যখন হাতে নিলাম, এসে আমাকে যখন সব কিছু বুঝিয়ে দেওয়া হলো, আমি এসে বললাম স্যার 3 ঘন্টা ফাঁসির জন্য বাকি, আপনি রেডি হয়ে নেন। ওই ব্যক্তি বলছে ভাই 3 ঘন্টা বাকি, এখন অনেক টাইম। স্বাভাবিকভাবে লোকটা বলে আমি একটু ঘুমিয়ে নিই, 2 ঘন্টা ঘুমিয়ে নিই, 2 ঘন্টা পরে তুমি আমাকে একবার উঠিয়ে দিও, 1 ঘন্টা আগে আমি রেডি হয়ে নেব। আপনি চিন্তা করে দেখেন, যার ফাঁসি হবে 3 ঘন্টা পরে, সে বলছে 2 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা পূর্বে আমি রেডি হয়ে যাব, 3 ঘন্টা পরে ফাঁসি হবে। এখন বলেন এই ব্যক্তির কি করে ঘুম আসতে পারে? জানো মনে হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনুল কারীম যেভাবে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা রবকে রব বলে মেনে নিয়েছে, যারা বলেছে আল্লাহ আমাদের রব, রব বলে মেনে নিয়েছে তা নয়, যারা তার উপরে অটল অবিচল থেকেছে। আল্লাহকে তো আল্লাহ সবাই বলি, আল্লাহকে আল্লাহ সবাই বলি, কিন্তু আল্লাহর প্রতি যারা আল্লাহ মেনে নিয়ে অবিচল ভাবে যারা দাঁড়িয়ে গেছেন আল্লাহর গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, ঠিক যেন মনে হলো ওই ব্যক্তির কানে কানে কেউ জানে এসে বলছে তোর টেনশন নাই, 3 ঘন্টা পরে ফাঁসি। ও বলে 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাব। একবার নয় 1000 বার দিলকে জিজ্ঞাসা করেন, 3 ঘন্টা পরে যার মৃত্যু নিশ্চিত হবে, এই ব্যক্তি কি আরামের ঘুম ঘুমাতে পারে? ঘুমাতে পারে তারা, টেনশন মুক্ত হবে যারা, টেনশন পাবে না কারা? আল্লাহ বলছেন আমি যাদের বলে দেবো শুধুমাত্র তারা। সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার বলেন। যেন মনে হলো আল্লাহ এই আয়াতটা ব্যক্তির জন্যই নাজিল করেছে, তার কানে কানে যেন আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে বলল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কানে কানে যেন এই কথাই ফেরেশতা হয়তো বলে দিয়েছে, টেনশন তোমার নাই, চিন্তা তোমার নাই, তুমি 2 ঘন্টা ঘুমাতে চাইলেও আরাম করে ঘুমাও। কারণ এই জন্যই তারপরের শব্দের দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর গোলাম, আল্লাহ তাদের কি এ সংবাদ দেবে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতি অবিচল থাকবে, নট নরণ চরণ, সকালবেলায় আল্লাহ, সন্ধ্যাবেলায় বিল্লাহ। এদের জন্যে না,
চিন্তা করে দেখেন কারারক্ষী বিবৃতি দিয়েছেন, ও বলতে দেরি, যেমনি শুলো অমনি ঘুমিয়েও গেল। আমি অবাক হয়ে গেলাম, ওই 2 ঘন্টা আমি আমার মেমোরিকে কাজে লাগাতে পারিনি। কি করে একটা মানুষ 3 ঘন্টা পরে তার ফাঁসি, একেবারে অন্তিম সময় আরামের কিভাবে ঘুমায়? বলছে আমি অবাক হয়ে গেলাম। 2 ঘন্টা বলল ঘুমাবো, 2 ঘন্টা পরে ডাকলাম না, ওই ব্যক্তিকেই লক্ষ্য করে দেখলাম 2 ঘন্টা পরে কে যেন ওকে জাগিয়ে দিল। ওঠার সাথে সাথেই বলছে ভাই, ও কারারক্ষী ভাই। সঙ্গে সঙ্গে গিয়ে গোসল টোসল রেডি করে বলে এবার টেনশন নাই, এখন 1 ঘন্টা বাকি। গোসল টোসল করে নামাজ পড়ে একদম ফ্রেশ হয়ে এরপরে কারারক্ষীকে বলছে ভাই আমি পুরো রেডি, এরপরে কিন্তু পথ চলা যায়। আচ্ছা কি শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কেউ যেন ওকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে বলল আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। তোমার তো টেনশন নাই, তোমার তো চিন্তার কোনো কারণ নাই। এসো, তোমার রব তোমারই জন্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কারারক্ষী বলে আমার যেন মনে হলো ও যখন ঘুমাচ্ছিল আল্লাহর ফেরেশতা বুঝি আসিয়ার মতো জান্নাতের চিত্রগুলো ওর সামনে তুলে ধরেছিল। কারণ এই দৃশ্য যদি ও না দেখত, ঘুম থেকে ওঠার পরেই এত সুন্দরভাবে সেজে গুজে ও তো শ্বশুর বাড়ি যাবে না, জামাই আদরের মতন সাজবে না, ও ফাঁসির কাস্তে যাবার জন্য প্রস্তুতি নিয়ে নিজের থেকে আগিয়ে যায়। হ্যান্ডকাপ পরানোরও কোনো দরকার নাই, নিজে নিজে আগিয়ে যাচ্ছে। এবার বুঝে নিতে হবে ঈমানটা তার কোন জায়গায়। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে রে ভাই, তারপরেও জালিম বেঈমানদের সামনে মাথা নত করে নাই। মরবাতা একদিন ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু মারআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফিরাউনের স্ত্রী আসিয়া ওই দিনকে যে দোয়া করেছিল আল্লাহর গোলাম, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, আল্লাহ আপনার কাছে আমি আসিয়া আমার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দেন। ফিরাউনের জুলুম তার কানে আসেনি, ফিরাউনের অত্যাচার তাকে নিরাশ করতে পারেনি। কারণ অত জুলুম, জালিমের জুলুমের মাঝখানেও আসিয়ার উপরে যখন একটার পর একটা প্রেক নিক্ষেপ করেছে, মারা শুরু করেছে আল্লাহর গোলাম, ওই একটা কথা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ইনদাকা, ইনদা শব্দ ব্যবহার করেছে। ইনদা মানে কাছে, সাথে। আয় আল্লাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফিল জান্নাহ মানে জান্নাতে, ফা দ্বারা এই উন্তস্তয়ে একার ব্যবহার করেছে। আয় আল্লাহ আপনার পাশে জান্নাতে আমি আসিয়া আমার জন্য ঘর বানিয়ে দেন। জালিমের জুলুমের উপরে দোয়া চেয়েছেন, কারণ মজলুম যখন দোয়া চায় ওই দোয়া আল্লাহ কখনো ফিরায় না রে ভাই। এরপরে বলছে আমি অবাক, ওই ব্যক্তিও যেন ফাঁসির কাস্তে যাচ্ছে, ওই যে 2 ঘন্টা ঘুমালো, আল্লাহর ফেরেশতা বুঝি জান্নাতের পুরো চিত্রটাই ওর সামনে তুলে ধরেছিল। ও যখন আপন জান্নাত দেখে ফেললো,
ওর জন্যই মনে হচ্ছে আয়াতটা যেন পরিচিত লাগু হচ্ছে, ওর জন্যই যেন মনে হয় আয়াতটা লাগু হয়ে গেল। আল্লাহ তাদেরকে সংবাদ দেন, ফেরেশতা তাদের কি বলেন, তোমাদের টেনশন নাই, ঘুমাও, চিন্তা নাই, কারণ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। ও জানে আমার 1 ঘন্টা ফাঁসির দড়ি আমার গলায় ঝুলতে দেরি, জান্নাত পেতে দেরি। এরাই হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আমাদেরকেও ভাবা দরকার আল্লাহর গোলাম, যদি আমার গলায় আল্লাহ ফাঁসি যদি লিখে রাখেন, শহীদ হব না এমনি মরব? জোরে বলেন, সেই ফাঁসিটা কিসের জন্য হবে? জোরে বলেন। দুশ্মনী যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচেই স্থান পাবি। আর দুশ্মনও যদি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ তাও জানিয়ে দিলাম, আমার আরশের নিচেই ছায়া পাবি। দুশ্মনটাও হবে কার জন্যে? জোরে বলেন। বন্ধুত্বও হবে কার জন্যে? না অন্য কারোর জন্যে? জোরে বলেন। আল্লাহর জন্যে। কারণ আল্লাহ নিজে বলেছেন, শুনে রেখে দাও, টেনশন তোমাদের নাই। ইমানওয়ালা হবে যারা, টেনশন নেবার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো করদ নেই। আর ভাগ্য তোমার, তুমি লিখো না ভাগ্য, ভাগ্য তো আমি আল্লাহ লিখি। ভাগ্য পরিবর্তনের জন্যে সকালবেলায় 11টার সময় খালামা বুঝতে পারেনি তার ভাগ্য পরিবর্তন হবে, তার রান্না করা খাবার তার বাড়ির লোক খাবে না, বাংলাদেশের জনগণ খাবে। সিরিয়ার আসাদ, কেউ বলছে এখন যারা এসছে ক্ষমতায় হয়তো আমেরিকার তত্ত্বাবধানে এসছে, এখন সেটা যতদিন যাবে বুঝতে পারা যাবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আল্লাহর গোলাম, সিরিয়ার আসাদের মতন জালিম হিটলারের পরে যদি কারোর নাম আসে, সেই নামটা কিন্তু আসাদের আসবে। 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ বললাম? গদি মিডিয়া কোথায়? এ নিউজগুলো নাই কেন? তার জেলখানার ভিতর যখন ছিল সব সুন্নি মুসলমান, যারা তাকে মেনে নেয়নি, তাদের অত্যাচারের স্টিম রোলার যেটা ছিল, সারা দুনিয়ার জালিমরা পর্যন্ত ভয় খেয়ে গেছে। জেলখানাগুলোর ভিতরে মেশিন ফিট করেছে, সব লোহার মেশিন। এইভাবে মানুষগুলোকে, এই টেবিল যেমন আছে, এমন একটা টেবিলের মতন থাকতো লোহার, আর উপর থেকে এরকম একটা টেবিলের মতন লোহার আসতো। এরপরে মানুষটাকে বেল দিয়ে বেঁধে দেওয়া হতো, আর উপর থেকে ওই লোহার রিমোটের দ্বারা 2টা লোহা একসাথে মানুষটাকে এমন ভাবে পিষতো, মানে চেপটে দিত। ওই মানুষটা 2টা যন্ত্র একসাথে হবার পরে ওই মানুষটা 2টা লোহার পাতের মাঝখানে এইভাবে চেপসে যেত। তারপরে যখন একটা উপরের লোহা সরানো হতো, ওই মানুষটাকে রোল করে, কারণ তখন যেটা থাকতো একটা কাগজের রোল, আর মানুষ না, রক্তগ্রস্ত যা ছিল সব ওই চ্যাপ্টারের মাঝখানে নিঃশেষ হয়ে যেত। এইভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করেছে। যে সমস্ত নারীরা ওই জেলে বন্দী ছিল, আসাদের নর পশু সেনাবাহিনীগুলো এত নির্মমভাবে এমন কোনো নির্যাতন করেনি। সেই নির্যাতনগুলো যৌন নির্যাতন পর্যন্ত যত রকমের হয় সব রকমের করেছে। বহু বাচ্চা বিনা বাপের পিতৃ পরিচয় ছাড়া জন্ম নিয়েছে। এ জালিমও কিন্তু জানতো না 4 দিনের মধ্যে ফ্যামিলির সব কাউকে গুটিয়ে বিদেশ পাড়ি দিতে হবে। আল্লাহ সার দেন, কি দেন? জোরে বলেন। ছাড় দেন, ছেড়ে দেয় না। যত ভয়ে ভয়ে চলবে তত আপনাকে ভয় দেখাবে। রাস্তায় দেখবেন কুত্তা তেড়ে আসছে আপনাকে, কে কথা বলেন না, আপনি একবার রুখে দাঁড়ান তো দেখেন, কথা বলেন না, দাঁড়াবে না, দাঁড়াবে না, থমকে।
আপনি পালাচ্ছেন, ও আপনার পিছনে ছুটছে। আপনি ভীত সন্ত্রস্ত হয়ে ছুটছেন, ও আপনার পিছনে ছুটছে। একবার থমকে দাঁড়াও, ও বেটা কুত্তাও দাঁড়িয়ে যাবে। বিষধর সাপ আপনার পিছনে ছোটে, সাপ ছোটে না, আপনি ছুটবেন, ও আপনার পিছনে ছুটবে। একবার থমকে দাঁড়িয়ে যান তো, ও বেটাও থমকে দাঁড়াতে। এবার দেখবেন দাঁড়িয়ে বেটা ফোঁস ওখানে মাটিতেই ঠুকবে, ওর উপায় নাই। আজ আমাদের অবস্থা সেই জায়গায়, ভয় দেখাচ্ছে, আপনি ভয় খাচ্ছেন, ভয় পালাচ্ছেন, এ মজা পাচ্ছে। দেখবেন না গ্রামে অনেক সময় দেখবেন মানুষ মানুষকে রাগায়, রাগায় না, বিভিন্ন কটু বাক্য দ্বারা রাগায়। যদিও ইসলামের বিধান অনুযায়ী ওয়ালা তানাবাজু বিল আলকাব, সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলেছেন কাউকে খারাপ নাম ধরে ডাকবা না, এটা নিষেধ করেছে কোরআন। এখন দেখবেন যাকে রাগালে রাগে, তাকে রাগিয়ে মজা পাবে। আর আপনি যদি একবার মনে করেন যে যত রাগাবি রাগা, আমি রাগবো না, আর রাগাবে না, কিছুদিন পর বন্ধ করে দেবে। জোরে বলেন, কারণ ও দেখবে ওতে মজা নাই। এরা বুঝে নিয়েছে ভারতবর্ষের জমিনে একটা ভালো রাজনীতির মজা পেয়েছি, সেটা হলো মসজিদ মন্দির লড়িয়ে দাও, আমরা আমাদের কাজে সাকসেস হয়ে যাব। কারণ এইটাই একমাত্র আছে মুসলমানদেরকে সব কিছু থেকে সরিয়ে দিয়ে দেশের উন্নতির কথা ভুলে যাবে, জেতের উন্নয়নের কথা ভুলে যাবে, চাকরির কথা ভুলে যাবে, দাবির কথা ভুলে যাবে, শিক্ষার কথা ভুলে যাবে, উন্নয়নের অন্যান্য কথা ভুলে যাবে। কালা ধন ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল যারা, 1 টাকাও ফিরে আনলো না যারা, তাদেরকে এই জাতি উৎখাত করে ফেলবে। এরা বলছে জাতিকে বিজি করে দাও। কি করে দাও? জোরে বলেন। আর আমার জাতিও সেই ফাঁদে পা দিয়ে এত ব্যস্ত, এদের নামাজেরও টাইম নাই, এত ব্যস্ত আন্দোলনে ময়দানে নামবে, এ সময়টুকু এদের নাই। এরা বলে কবরে যাব, হুর পাবো আর জান্নাত লেব, মুগুর তোমার জন্য রেডি, আমরা আঁটি পাবা। তবে একটা জিনিস নিরাশ হবার জায়গা নাই। ওই যে বললাম পাথরের উপরে ধুলা বালি, ওই রহমতের বৃষ্টিটা কোথায়? আল্লাহ বলেন অপেক্ষা কর। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা আখাযনাহুম বাগতা। কোরআনে যা আছে, যা বলেছেন আল্লাহ, এগুলো কি কোনো মিথ্যা হবে? না যা আছে 100% সত্য। ফাইদা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এগুলো যে ঘটছে আল্লাহ আগেই জানিয়েছে, শুধু বের করে নিতে পারি নাই। তুই 4 দিনে গদি ছাড়বি, তুই 45 মিনিটে গদি ছাড়বি, তুই বুঝতেই পারবি না, কারণ আমি আল্লাহ আগেই দিয়েছি। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যারা আমি আল্লাহ আমাকে ভুলে গেছো, আমার দেওয়া বিধান যারা ভুলে গেছো, আমার স্মরণ থেকে যারা সরে গেছো, তারা জেনে রেখে দাও ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সমস্ত ধনভাণ্ডারের দরজা খুলে দেওয়া হবে। তোমরা সমস্ত ধনভাণ্ডার পেয়ে যাবে। মনে মনে ভাববে ক্ষমতা পেয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, আত্মসাৎ করে নিয়েছি, গরিবের মাল লুটে পুটে খেয়েছি, সব রকমের হয়ে গেল। আমি আল্লাহ খুলে দিলাম, আমি আল্লাহ আমাকে ভুলে গেলি। এবার তোরা শুনে রেখে দে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, যখন এই রকম তোরা করবি, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরব। কি করে ধরব? জোরে বলেন, জোরে বলেন। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন, আর হঠাৎ করে যখন ধরব, তোরা দিক বিদিক কিছু খুঁজেই পাবি না, কি করে জান বাঁচাবো।
সব কটা দেখেন, কি করবি আর পাত্তা পাবি না, মানে তোরা এমন বিচলিত হয়ে যাবে। কারণ হঠাৎ ধরেছে তো, প্ল্যান করার সুযোগ পাইনি, প্ল্যান করার সুযোগ নাই। বলছে হঠাৎ ধরবো আর কি প্ল্যান করবি খুঁজে পাবি না, দিশেহারা হয়ে যাবি। তারপর আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন শুনে রেখে দেয়, জালিমদের শেষ গুড়া পর্যন্ত, শেষ অংশ পর্যন্ত আমি আল্লাহ উৎখাত করব। এরপরে যদি বলেন সেটা কোথায়, নমরুদের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহিল সব তো আপনার দৌড় দেখেছি, বিজয় লাভ করেছি, পরাজয় বরণ। কথা বলে না, তোমার মতন জালিম না, ওরা তোমাদের দাদুর 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 থেকে বড় জালিম। ওদের দর পার করেছে না করি নাই, করেছি না করি নাই, পরাজয় বরণ করেছি না বিজয় লাভ করেছি? জোরসে বলো। দুনিয়ার জমিনে যত বড়ই জালিম আসুক না কেন, ঈমানওয়ালারা পরাজয় বরণ করবে না। আপনি বলবেন এত জেলখানায় ভরে দিবে, মেরে দিবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। ঈমানদাররা ফাঁসির কাস্টে ঝুললে লাভ না লস? আরে জোরে বলেন। তাহলে আমরা নিজেদের আমলের কারণে জান্নাত নাও পেতে পারি, আমাদের দুর্বলতার কারণে আল্লাহ তোদের দ্বারা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেন। এটা বুঝতে পারেন না নাকি? কাদের দ্বারা? জোরে বলেন। ওদের দ্বারা আল্লাহ আপনার জান্নাতের সার্টিফিকেটটাকে তৈরি করে দিল। বলে দেখ তোর দুশ্মন, আর দুশ্মন কোনোদিন চাইবে না এর ভালো হোক। কথা বলেন, সে চাইবে? এবার আপনি বলবেন হুজুর যে কষ্টটা, যারা জান্নাতের পথের পথিক হয়, যারা শাহাদাতের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাদেরকে ওই ফাঁসির কষ্ট আর ওই জালিমদের অত্যাচার, কারণ তখন আপনাদের অপারেশন হয় না, অপারেশন, কোন অপারেশন রোগী এখানে কেউ আছেন যে অপারেশন হয়েছে? একজন হাত তুলেন কমসে কম, যে আমার অপারেশন হয়েছে, কোনো না কোনো অপারেশন হয়েছে। এই অপারেশনের সময় একটা ভ্যাকসিন মারে না, যখন কাটে ফাড়ে কিছু বোঝা যায়? আরে কাটে না, কাটে না, ফাড়ে না, বুঝতে পারে না কেন? অবশ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। তো জান্নাতের চিত্র যখন কোন শহীদ ব্যক্তি দেখে নেবে, যার শাহাদাতের নিকটবর্তী, ওই ব্যক্তি দুনিয়ার ওই ভ্যাকসিনের মতন অবশ হয়ে যাবে, ও বুঝতেই পারবে না জালিমরা ওর উপরে কি স্টিম রোলার চালিয়েছে। তাহলে আমরা হকের পক্ষে না হকের বিপক্ষে? জোরে বলেন। এবার আসেন তাহলে যে জায়গায় ছিলাম, এই হক কথাটা বলাটা অনেক ছোট কথা নয়। মুখে বলাটা যতটা সহজ, কাজে করাটা অত সহজ নয়। আমি বুঝাচ্ছিলাম সাধারণ আর এই অসাধারণ। হ্যাঁ, দুনিয়ার জমিনে এখন এক শ্রেণীর মানুষদের আমরা লক্ষ্য করে দেখছি, একটু নেতা হয়ে গেছে, একটু উঁচু চেয়ার পেয়ে গেছে, এরা দুনিয়ার আলেমগণকে কিছু মনে করে না। সেই দিনকে একজন দেখি, তিনি বলছেন বর্তমানের ইমামরা শুধু গাড়ি চাই, বাড়ি চাই, টুকটুকি বিবি চাই। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগে না বলতে? ইমামরা লুভি। সারা দুনিয়ার মাটিতে শুনে রাখা দরকার, জানা দরকার, এই ইমাম ও উলামায়ে কেরাম যারা মসজিদের ইমামতি করছে, কয় টাকা মাইনে দেন? কয় টাকা মাইনে দেন? ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা মাইনে দিয়ে তারা ইমামতি করে, আপনার পরিপূর্ণ জিম্মাদার হয়ে। অনেকে চায় ইমামরা গোলামি করুক, ইমামরা তাদের পা চাটুক। তাদের গোলামি করলে বুঝি ইমামরা ভালো, কারণ ইমামরা একটা উঁচু জায়গায়, সম্মানের জায়গায় বসবে। আরে ইমামদের সম্মান আপনি কেন? আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহ কোরআনে দিয়েছেন।
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যখন উঠবে আল্লাহর গোলাম, সব ইমামদের সাথে তোমাদেরকে উঠা লাগবে, যে ইমামগণকে মেনেছেন আপনারা। ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম লাকাব পেয়ে গেলেন নবীর, লাকাব পেয়ে গেলেন খলিলুল্লাহ, লাকাব পেয়ে গেলেন জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী বানিয়েছো আলহামদুলিল্লাহ, জাতির পিতা বানিয়েছো আলহামদুলিল্লাহ, খলিলুল্লাহ উপাধি দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আল্লাহ আমাকে ইমাম বানিয়ে দাও। মায়ার নবী, মদিনাওয়ালা, সব নবীদের নবী, আসমান জমিনে তার মতো কোনো মানুষ হবে না। তারপরেও আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, যেদিনকে মেরাজের রাত্রিতে মায়ার নবী মদিনাওয়ালাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, হ্যাঁ ইলাল ব্যবহার করেছে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ইলা দ্বারা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রসুলকে পৌঁছে দিলাম। কিসের কারণে? এটা জানা দরকার আল্লাহর গোলাম। সব নবীরা মসজিদুল আকসাতে কাতারে, মুক্তাদির কাতারে দাঁড়ানো। কোন কাতারে বসা? জোরে বলেন, কোন কাতারে বসা? মুক্তাদির কাতারে সব নবীরা বসা। মায়ার নবী মদিনাওয়ালার জন্যে শুধুমাত্র মেম্বারটা, মেহরাবটা ফাঁকা। এইটাই আল্লাহ বুঝাতে চাইলেন, সব নবীদেরও নবী, এতে কোনো সন্দেহ নাই, আসমান জমিনের শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আল্লাহ সব নবীদেরকে আমার রাসূলের ইমামতিতে সব নবীদেরকে ইক্তেদা করাবো। সব নবীরা দাঁড়িয়ে গেলেন মুক্তাদির কাতারে, মায়ার নবী মদিনাওয়ালা ইমামের জায়গায়। আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, ইমামের মর্যাদা কোন জায়গায়? ওই জায়গাটা আমার রাসূল ছিলেন। ওই জায়গাটা কার জায়গা? জোরে বলেন না কেন? মসজিদের ইমাম যে মেহরাবে থাকে, এই মেহরাবটা আপনার দেওয়া কোনো পদ নয়। এই পদ, এই স্থান আমার রাসূল দাঁড়িয়েছে ওই জায়গায়, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে ওই জায়গায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দাঁড়িয়েছে ওই জায়গায়। আপনি ইমামদের নিয়ে টন্টিটকিরি করেন, আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন। আজ নেতা হয়েছেন, কত বড় নেতা আপনি! আল্লাহর নবী বলেছেন, আল ইমামু দামিনুন, ইমামরাই হলো জিম্মাদার। কারা জিম্মাদার? কথা বলেন, কারা জিম্মাদার? মানুষ অহংকারের একটা শেষ সীমা থাকে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, তুমি আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। আজ জাতি চায় ইমামরা ভিক্ষা করুক, ইমামরা মানুষের কাছে হাত পেতে চলুক, ইমামের সম্মান বাড়বে, ইমাম উঁচু পদ পাবে, ইমাম উঁচু জায়গায় যাবে, অনেকের হজম হবে না। আর জেনে রেখে দেন বাংলার মানুষ, আজকে বর্তমানে ইমামরা সংগঠিত হয়েছে বলে এই জাতির ভিতরে অনেক রকমের ফিতনা মোচন করা গেছে। না হলে একটা সময় ছিল এর বিরুদ্ধে ফতোয়া, এর বিরুদ্ধে ফতোয়া, সবসময় ফতোয়াবাজিতেই জাতি লড়িয়েছিল। আজকের জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা দায়িত্ব নিয়ে বলছে, পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরি করেছি, তার মূল যে প্রধান কারণ ছিল আমাদের ভিতরে মাসলাকি দ্বন্দ্বগুণ দূর করার। আজকে আহলে হাদিসের আলেম, উলামায়ে দেওবন্দের আলেম, ফুরফুরাবি আলেম, অন্যান্য মাসলাকের উলামায়ে কিরাম এক ছাতার তলায়, এইটা কি জাতির উপকার হবে না? কথা বলেন না কেন? এই ইমামদের ঐক্যবদ্ধ হওয়াটাও এক শ্রেণীর মানুষের পছন্দ হবে না। তারা মেনে নিতে পারছে না ইমামদের ঐক্যবদ্ধ হওয়া মানে। কারণ তারা যদি নেতা হয়ে যায়, তাহলে আমাদের তো আর নেতা হওয়ার স্বাদ সব। কথা বুঝতে পারেন নাই? খুব সাবধান, কারণ ইমামদের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, তো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে আমি বলছি, ইমামদের ব্যাপারে যদি কেউ আঙুল তোলে, আমরা বসে থাকার মানুষ না। আমরা ইমামদের সম্মানের জন্য লড়াই করছি। আজ প্রত্যেকটা মাদ্রাসার উলামায়ে কেরাম এরা এখান থেকে
তারবিয়াত শিক্ষা নেয়। এখান থেকে যাবার পরই আমাদের প্রত্যেকটা উলামায়ে কেরাম সবাই তো মসজিদের সাথে জড়িত। কথা বলে না, কেউ 1 মাসের জন্যও তো ইমাম হয়, কেউ 2 দিনের জন্যও তো ইমাম হয়। তাহলে বোঝা গেল ইমাম সবাই। কথা বলে না। কখনো সফরে গেছি যে 2 জন আমার পিছনে দাঁড়িয়েছে, আমি ইমাম হয়ে গেলাম, তাহলেও তো আমি ইমাম। এবার আপনি বলেন তাদের দাম মূল্য। আজ যদি ইমামের সম্মান বাড়ে, জাতির সম্মান কমবে না বাড়বে? জোরে বলেন। এক শ্রেণী মানুষ চাচ্ছে ইমামদের সম্মান দাবিয়ে দিতে, ইমামদেরকে কটূক্তি করে। না, ইমামরা লোভী নয়। আজও বলছি, ওই 7-8 হাজার টাকার মাইনেতে সুদের ব্যবসা করে না, হারামের ব্যবসা করে না, বরঞ্চ আপনার 90,000 1 লাখ টাকা বেতন, মাসের মাঝখানে গিয়ে আপনার টাকার হদিস পাওয়া যায় না। আর 6 থেকে 60 হাজার টাকার মাইনের বেতন, তাদের ঠাটবাট দেখেছেন? পোশাক দেখলে মনে হবে রাজকুমার বেরোচ্ছে। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর বড় দান ইমামদের প্রতি, এটা তাদের বরকত। আর একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রেখে দেবেন, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো খুব সহজ। কারণ আমি যখন কোরআন হাদিসের দার্স মাদ্রাসায় দেব, কোনো ছাত্র আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। সুদের হাদিস পড়াবো, সুদের কথা বলবো, মাদ্রাসার কোনো শিক্ষকের উপরে কোনো ছাত্র কথা বলবে? কথা বলে না। কথা বলবে? কিন্তু ওই সুদের বয়ানটা যেটা আমি আমার ছাত্রকে পড়ানোর সময় কোনো প্রতিবাদ পেলাম না, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ওই কথাটা যখন বলতে যাব, তখন 1 গুণ নয় 1000 গুণ বুকের পাটা থাকতে হবে। কি বলেন? সবাই ইমাম সাহেব মানুষ। কারণ ওই হাদিস, ওই কোরআন মাদ্রাসায় যখন দার্স দেব, তখন আমি কোনো প্রতিবাদের সম্মুখীন হব না, কোনো বাদ প্রতিবাদের সম্মুখীন হব না। তখন তারা নির্বিঘ্নে এটা দার্স শিক্ষা মনে করে গ্রহণ করবে। কিন্তু ওটা যখন মসজিদের মেম্বার থেকে বলতে যাব এটা হারাম, এটা হারাম, তখন কিন্তু ইমামের চাকরি যাবারও কথা বলে না। তাহলে যে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো সহজ, সেই কোরআন হাদিস বাস্তবায়িত করার জায়গাতে কিন্তু প্রকাশ করা কঠিন। আর সেটা হলো মসজিদে। কোন জায়গা? মসজিদে মেম্বার। কারণ আলিমে দ্বীনের সম্মান এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমামদের সম্মান এটা আমাদের নৈতিক কথা, নৈতিক দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ আলিমদের ভালোবাসবো, ইমামদের সম্মান করব ইনশাআল্লাহ। এখন বলেন সাধারণ আর অসাধারণ, এটা তো বোঝা দরকার ছিল। এইটা যদি না বুঝেন তো আপনাদের তো নিজেদের ভিতরে আবার রয়ে যাবে, সিদ্দিকুল্লাহ সাহেব বললি আর আসল জায়গাটা ছেড়ে পালালি। বাস একদম সন্নিকটে দাঁড়িয়ে গেলাম। নয় নবগ্রহ, কয়টা গ্রহ? বিজ্ঞান বলে আরো বাড়তি 2টো। আমি বলেছিলাম সাধারণ আর অসাধারণ। এবার দেখেন ইমাম আর আলিমদের দাম কেমন। এদের শিক্ষাগুলো সাধারণ না অসাধারণ? জোরে বলেন। অসাধারণ। আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা ইউসুফ, 12 নম্বর পারা, 14 নম্বর সাফা। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, কোরআন নাজিল হয়েছে কতদিন আগে? 1400 বছর আগে। আর বিজ্ঞানীরা 2টো গ্রহ খুঁজে পেয়েছে কবে? 10-12 বছর আগে। এখন 1400 বছর আগে এই কোরআনের তালিম নিল যারা, সাধারণ আর অসাধারণ এটা বুঝে নাও তারা। আল্লাহ কোরআনে বললেন, শোন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা। আরবিতে 11কে বলা হয় আহাদা আশারা। ছিল আহাদুন আশারুন, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। রাআইতু, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আমি ইউসুফ দেখেছি।
হে আব্বা আমি দেখেছি 11টা নক্ষত্র, আহাদা আশারা, কয়টা নক্ষত্র? 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমর, এবং চন্দ্র এবং সূর্য, এরা আমি ইউসুফ আমাকে সাজদা করে। সুবহানাল্লাহ ঘরে বাসি 3 দিন পরে বলবে। তাহলে 1400 বছর আগে কোরআনুল কারীম বলেছে 11টা গ্রহ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ডিক্লেয়ার হয়েছে। ওই কোরআনের ইলম 1400 বছর ধরে কোরআন ওয়ালারা নিচ্ছে। এখন বলো তোমরা অ্যাডভান্স না কোরআন ওয়ালারা অ্যাডভান্স? তাহলে কেন অসাধারণ বুঝতে পারেননি? এখন ওই উদাহরণ দিতে গেলে এখন নিচের পাটটা বাকি আছে, উপরের পাটটাও মনে আছে না খেয়ে ফেলেছে? নিচের পাটও বাকি, উপরের পাটও বাকি। এখন